নতুন বছরের গোড়াতেই লাগতে পারে জোর ধাক্কা। সারা দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। 2026 সালের গোড়াতে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম আরও বাড়তে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা আমাদের এই মুহূর্তে শুনছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন তথ্য পরিবেশন করতে যাচ্ছি। নতুন হলেও ব্যাপারটা নতুন নয়, আপনারা এটা সম্পর্কে আপনারা সবাই অবহিত আছেন মোটামুটি রকমের। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই মুহূর্তে একটা জিনিস হয়েছে যে সাধারণ মানুষকে তার যে মোবাইল রিচার্জ, দৈনন্দিন যে মোবাইলের রিচার্জ, একটা সময় ছিল যখন 10 টাকার একটা কুপন রিচার্জ করলে আমরা প্রায় 7 টাকার মতো পেতাম, এবং সেখানে কল সিস্টেম ছিল যে কে কতটা পরিমাণ কত মিনিট কার সঙ্গে কথা বলবেন সেটা তার উপরে ডিপেন্ড করত। কিন্তু আজকে একটা নতুন সিস্টেম এসেছে কি না, প্যাকেজ সিস্টেম। আপনাকে 299 টাকা, 599 কি 628 দিনের এরকম প্যাকেজ, যেখানে মাস্ট আপনাকে সঙ্গে নিতে হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য, যেটা ভালো রূপ হয়ে দাঁড়িয়েছে যে অ্যান্ড্রয়েড ইউজাররা ভালোভাবে তারা ইন্টারনেট ব্রাউজিং করতে পারছেন। কিন্তু তার সঙ্গে একটা সমস্যাও দেখা যাচ্ছে যেটা বড় মাপের, সেটা হলো যে আমাদের ভারতবর্ষে মানে দারিদ্র সীমার নিচে বসবাসকারী যে মানুষজন, এখনো পর্যন্ত আমরা যদি দেখি যে তারা হয়তো তাদের কথা বললেই হয়ে যায়, কেবলমাত্র ফোনে কথা বললে কিংবা একটা SMS করলেই তাদের কাজ চলে যায়, কিন্তু বাধ্য করা হচ্ছে, রাষ্ট্র তাদেরকে বাধ্য করছে, এই সিস্টেম তাদেরকে বাধ্য করছে যে তাদেরকে জোর করে এই প্ল্যানটা কিনতে বাধ্য করা হচ্ছে, এবং বাধ্য করা হচ্ছে তারা যাতে আরও বেশি করে ইন্টারনেটের ওপরে তারা আস্থা বাড়ান, এবং তার যে সময়টা আছে সেই সময়টাকে তারা ইন্টারনেট সার্ফিং করে ব্রাউজিংয়ে গিয়ে সে তার সময়টা বা ব্যস্ত সময়টা কাটাচ্ছে বা অবসর সময়টা তারা কাটাচ্ছে। কিন্তু এই যে ইন্টারনেট ব্যবস্থা, আমাদের প্রশ্ন এখানেই যে ধরুন আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার্স, তাদের ক্ষেত্রে এই 2.5 GB দৈনিক যে ডেটা, তারপরে আনলিমিটেড 5G ডেটা, যে সেই ডেটা যেরকম আমরা 3,599 মানে 3600 টাকায় আমরা সারা বছরের জন্য কিনছি, ঠিক একইভাবে জিও, ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল থেকে শুরু করে প্রতিটা সিম কোম্পানিতেই এখন নতুন সিস্টেম যে এখন আপনার কাছে যদি ছোট হ্যান্ডসেট থাকে, আপনাকে যদি সারা মাসও কথা বলতে হয়, ন্যূনতম 200 টাকা আপনাকে রিচার্জ করতেই হবে। এবার এই যে ন্যূনতম রিচার্জের ব্যাপারগুলো রয়েছে, ধরুন জিওর যে ছোট হ্যান্ডসেটগুলো, সেখানে একটু কম দামি রিচার্জ রয়েছে, কিন্তু আপনি সেই ফোন আর ব্যবহার করা যাচ্ছে না, সেই ফোনের মডেল আর দ্বিতীয়বার করে লঞ্চ হচ্ছে না, সাধারণ মানুষকে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এমনটা নয় যে এটা আজকে থেকে শুরু হয়েছিল, এই শুরুটা অনেক আগে থেকে হয়েছিল। ধীরে ধীরে করে বেসরকারিকরণ করা টেলিকমিউনিকেশন, সেটাকে স্পেকট্রামের মতো যে দুর্নীতিগুলো ঘটেছে অতীতেও, ঠিক এখনও আমরা দেখতে পাচ্ছি এটা, যে আগের যে পূর্ববর্তী 2014 সালের আগে যে সরকার ছিল, সেই সরকারও যে খুব একটা আমাদের দেশের যে BSNL সংস্থা রয়েছে, রাষ্ট্রীয় সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড, তার দৈনন্দিনভাবে তার অবক্ষয়, তার যে দুর্যোগ, তার যে দুর্গতি ঘনিয়ে এসেছে, তার কর্মচারীরা বেতন পাচ্ছে না। অথচ আমরা জানি যে এমন একটা গ্রাম নেই বা এমন একটা শহর নেই যেখানে BSNL এর টাওয়ার নেই, বা BSNL এর যে প্রপার্টি রয়েছে, সেই BSNL যখন আমরা দেখি যে যখন স্যাটেলাইট লঞ্চ হচ্ছে, যখন চাঁদের সঙ্গে নেটওয়ার্ক লিঙ্ক করানো হচ্ছে, তখন কিন্তু BSNLকেই সেই মুখ্য ভূমিকাটা পালন করতে হচ্ছে। তখন কিন্তু জিও বা ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, অন্য কোনো নেটওয়ার্কের উপরে কিন্তু আমরা আস্থা দেখাচ্ছি না। কিন্তু সরকার সন্তর্পণে কৌশলে আমাদেরকে নতুন একটা জিনিস খাইয়ে দিতে চাইছে যে BSNL এর দ্বারা কিচ্ছু হবে না, BSNL সরকারি, আর সরকারি বা রাষ্ট্রীয় ব্যবস্থা মানেই সেখানে করাপশন, সেখানকার কর্মচারীরা কাজ করে না। এই যে একটা নতুন বিষয় আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আপনার বাড়িতে আমাদের মা বাবারা যারা ফোনটা ইউজ করেন, যাদের হয়তো বা সাধারণ দৈনন্দিন খেটে খাওয়া পরিবারের মানুষজন, তাকেও এই মোবাইলের জন্য রিচার্জটা করতে হচ্ছে 200 টাকা। কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি? এমনটা বলছি না যে নতুন করে, এর পূর্ববর্তী সরকারও এই BSNL এর ধ্বংসের জন্য দায়ী। আজকে আমরা দেখছি BSNL কর্মচারীরা আত্মহত্যা করে কখনো কখনো মারা যাচ্ছে।
কখনো বেতন পাচ্ছে না, কখনো আমরা দেখছি যে বিএসএনএল কে উঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা চলছে, সেটা বর্তমানে বিএসএনএল ওঠানোর জন্য তার যে কফিনে যে শেষ পেরেক সেটাও পোতা হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি আছে তাই মুমকিন হয়েছে, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়েছে, বিএসএনএলটা ধ্বংস হবে, এই করে একে একে একদিন সব নষ্ট হয়ে যাবে, যেভাবে হাসদেও জঙ্গল সব কিছু কাটা হচ্ছে এইভাবেই শেষ হবে। এখন শোনা যাচ্ছে যে নরেন্দ্র মোদী ইংরেজি নতুন বর্ষর যে শুরু হবে তাতে আমাদের ভারতবাসী বা দেশবাসীকে একটা উপহার দিতে যাচ্ছেন। আবার তার যে বন্ধুরা আম্বানি আদানিরা রয়েছেন, যারা এই জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া কোম্পানিগুলোর ওনার রয়েছে, তাদের জন্য নতুন সুখবর, আমাদের জন্য অগ্রিম উপহার, যে এবার থেকে আবার ওই ডাটা প্যাক থেকে শুরু করে আনলিমিটেড কলের প্যাক, তার রিচার্জ বাড়তে চলেছে। নমস্কার।